জি, আমি এখন বাংলাদেশের ভিতর আছি এবং এই যে বাংলাদেশের পিলার এবং এর এই পাশে হচ্ছে ভারত। এই মুহূর্তে ভারতের ভেতর কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়াই বাংলাদেশের 1 নম্বর পিলারের পাশে দাঁড়িয়ে, মাঝখানে ইছামতি নদী এবং তার ওই পাশে আজকে আমি দেখাবো কিভাবে পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়া থেকে ঘুরে আসতে পারবেন। সো আজ আসছি সাতক্ষীরা হোমরা ফোর্ট এলাকায়। এখান থেকে আমরা সহজেই কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়াই ইন্ডিয়ায় প্রবেশ করতে পারবো। যদিও এটা একটা অবৈধ কাজ, তবুও দেখা যাক। ওই যে দেখেন এখানে বিএসএফ, এদিকে কোনো পুলিশের ঝামেলা টামেলা আছে নাকি? ওই পাশে সীমান্তে দেখা যাচ্ছে বিএসএফ পাহারা দিচ্ছে সীমান্ত। আর এই যে বাংলাদেশ, আসলে এই সিনারিটা খুবই সুন্দর, এত সুন্দর মাটির রাস্তা দিয়ে যাচ্ছি, এটা বাংলাদেশ। আর আমার ডান পাশে দেখা যাচ্ছে ভারত। ওই যে বিএসএফ বসে বসে পাহারা দিচ্ছে তারা। স্যার সামনে যাওয়া যাবে? আমাদের বিজেপি গার্ডটা খুবই ভালো। বলছিল যে ওখানে গেলে ভিডিও করতে দিবে না বা ভিডিও করতে সমস্যা হবে এরকম কিছু, তো অনেকে বলছে না সমস্যা নেই যান। যাই হোক, এখন আছি বাংলাদেশে আর পাশেই ইন্ডিয়া। আসলে এটা খুবই সুন্দর একটা মুহূর্ত আমার জন্য। আমি জানি না ভিডিওগুলো কেমন হচ্ছে, কীভাবে করতেছে আমি জানি না, তবে আশা করি অনেক সুন্দর ভিডিওই হচ্ছে। এখানে কিন্তু পাশেই সীমান্ত, এখানে যে ম্যাপে দেখা যাচ্ছে খুব কাছেই কিন্তু সীমান্ত। এখান থেকে হাইস্ট গেলে 1 মিনিট হাঁটলেই ভারত। তো ওই যে ভারতের বর্ডার, তার কাটা এখন দেখা যাচ্ছে। আসলে আমার সকালে ভোরে বের হয়ে আসা সার্থক, সত্যিই সার্থক। মানে এত সুন্দর দৃশ্য দেখবো আমি ভাবতেও পারি নাই। পাশ থেকে দেখা যাচ্ছে ভারতের বর্ডার, আর এপাশে বাংলাদেশের মেঠো পথ দিয়ে আমি চলেছি। কি ছন্দ! ও মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর, আনবিলিভেবল। এই জায়গা থেকে 1 নম্বর পিলারে যাওয়া যায় না, আর মানে আর রাস্তা নেই। এদিক দিয়ে কি যাওয়া যাবে? স্যার যাওয়া যাবে এদিকে? আমার লাগছে ভয়। ভারতের যে অবস্থা, খাস করে একটা গুলি না মেরে দেয়, সেই ভয় থেকে আমি শেষ। ওই পাশে ওটা কি ভারত? আর এই নদীর নাম কি? ইছামতি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইছামতি নদী এটা, আর নদীর ওই পারে যে ইটের ভাটাগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ভারতের ভিতর। আর নদী থেকে পাগদা চিংড়ির পোনা সংরক্ষণ করা হচ্ছে।
এখানে আসলে মনোমুগ্ধকর। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে, এবং এই যে বাংলাদেশের ইছামতি নদী, এবং ওই যে ওইটা হচ্ছে ভারত। আসলে অনেক সুন্দর বিষয়টি। আমরা সেই কাঙ্ক্ষিত ভিসা এবং পাসপোর্ট ছাড়া বাংলাদেশের সীমান্তের কাছাকাছি যাচ্ছি। একটু আগে বিজিবি এক অফিসারের কাছ থেকে বললাম যে স্যার এখানে যেতে পারবো, বললো যে হ্যাঁ সমস্যা নাই, গাড়িটা ভিতরে রেখে তারপর যান, কোনো সমস্যা হবে না। তো সেই ভরসাই মূলত আসা। এরই পাশে বাংলাদেশ এবং এই পাশে ভারত।